আগামী 22 তারিখের রাজ্য বাজেট আছে, সেখানে যুবকদের জন্য, সরকারি কর্মচারীদের জন্য, আমাদের শিক্ষিত চাকরি প্রার্থীদের জন্য আমাদের আরো অনেক কর্মসূচি আপনারা দেখতে পাবেন। যেহেতু বাজেট আছে, আমি তার আগে বলতে পারবো না। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। মুখ্যমন্ত্রীর ঘোষণা শুনলেন যে আগামী 22 তারিখ অনেক কিছু ঘোষণা হতে যাচ্ছে, ভালো খবর হতে যাচ্ছে যুবক যুবতীদের জন্য, ভালো খবর আসছে চাকরিজীবীদের জন্য, পেনশন হোল্ডারদের জন্য, কৃষকদের জন্য, তার সঙ্গে চাকরি প্রার্থীর কথাও তিনি ঘোষণা করতে ভুলেননি। অর্থাৎ আমরা যে জিনিসটা চাইছি, আমাদের এসএলএসটি নবম দশমের ভেরিফিকেশান বা নিয়োগ প্রক্রিয়া কবে সম্পন্ন হবে, বা এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির নিয়োগ প্রক্রিয়া কবে সম্পন্ন হবে, যেখান থেকে আমরা ধারণা করতে পারবো এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির রেজাল্ট কবে বেরোবে, সেটাও কি 22 তারিখে রাজ্য বাজেটের মধ্যে তার ফল বা তার প্রতিচ্ছবি পাওয়া যাবে? আজকে সেই নিয়ে একটা আলোচনা করব, কারণ এই সব কিছুই কিন্তু জড়িয়ে আছে এই 22 তারিখ বাজেট অধিবেশনের সঙ্গে। তার সঙ্গে গ্রাম পঞ্চায়েতের নিয়োগ 6,500 না 11,500 নিয়োগ হতে চলেছে, বা আরও বাড়তে পারে কিনা, এবং পুলিশ নিয়োগ নিয়ে বিভিন্ন দপ্তরের খবর পাওয়া যাচ্ছে, পুলিশের নিয়োগ কত হতে চলেছে, এবং স্বাস্থ্য দপ্তরে একটা বড় অঙ্কের নিয়োগ স্বাস্থ্যমন্ত্রী জয়েন করেই ঘোষণা করেছেন, সেই ব্যাপারগুলো কবে কী হচ্ছে, এবং এই যুবতী বা চাকরি প্রার্থী যারা রয়েছেন তারা কি এসএলএসটি 3-র প্রস্তুতিও নেবেন, কারণ এসএলএসটি 3 এই বাজেটের মধ্যে প্রকাশ পাবে, সেই বিষয়ে আজকে আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখুন, মুখ্যমন্ত্রী কেন, আমাদের রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীও ঘোষণা করেছেন, স্কুল শিক্ষামন্ত্রী ঘোষণা করেছেন যে শিক্ষা খাতে বা চাকরিজীবীদের ক্ষেত্রে ভালো খবর আসছে, বা এবার সব কিছুই ভালোভাবে হবে এবং ঠিকঠাকভাবে হবে। কিন্তু আমরা যুব সমাজ আর ধৈর্য ধরতে পারছি না, প্রতিদিন একই কথা শুনছি, এই হবে ওই হবে, কিন্তু কবে হবে? কারণ এসএলএসটি নবম দশমের রেজাল্ট ভেরিফিকেশান নিয়েই তো কোনো খবর নেই, বা এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি কবে পরীক্ষা হয়ে গেছে তারও রেজাল্ট নিয়ে খবর নেই। তাহলে বাজেটে কি এই সমস্ত কিছু আসবে? হ্যাঁ, বাজেটের মধ্যে এই সমস্ত কিছুর প্রকাশ থাকবে, কারণ বাজেট হচ্ছে এমন একটি জিনিস যেখানে প্রত্যেকটা দপ্তরের হিসেবপত্রের একটা আনুমানিক খরচ দেখানো হয়, এবং অর্থ দপ্তর কোন দপ্তরে কত খরচ করবেন, শিক্ষা খাতে কত হবে, চাকরিদের স্যালারি নিয়ে কত হবে, বা পেনশন হোল্ডারদের জন্য কত খরচ হবে, কৃষকদের জন্য কত খরচ হবে, এবং বা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য কত খরচ হবে, বা যুব সাথী কার্ডের জন্য, বা সেই যে রয়েছে বিভিন্ন প্রকল্পের জন্য কত খরচ হবে, এই সমস্ত কিন্তু একটা আনুমানিক বাজেট তৈরি করা হয়, এবং সেখানে দেখানো হয় যে অর্থ দপ্তর থেকে এখানে এত টাকা, ওখানে এত টাকা, ওখানে এত টাকা। তাহলে এই রাজ্য সরকারের যদি এই বছর অর্থাৎ 31 আগস্টের মধ্যে 9, 10, 11, 12 জয়েন করায়, তাহলে কিন্তু 1 সেপ্টেম্বর থেকে তাদের কিন্তু বেতন দিতে হবে, এবং সেই 35,700 মানে প্রায় 36,000 শিক্ষক, তার সঙ্গে আবার গতকাল 42,000কে জয়েন করাছে, মানে এই 36,000ই ধরে নাও। এই যে বড় অঙ্কের একটা সংখ্যা, যেখানে 9, 10, 11, 12 রয়েছে, সেখানে একটা বড় বাজেটের ব্যাপার থাকছে। সেই বাজেট কিন্তু উল্লেখ থাকবে যে আমরা সেপ্টেম্বর থেকে দেব, না অক্টোবর থেকে দেব, না ডিসেম্বর থেকে দেব। এই থেকে আমরা বুঝতে পারবো কিন্তু নবম দশমের জয়েনিং কবে হচ্ছে বা কী করতে চাইছে এই রাজ্য সরকার, তার কিন্তু একটা প্রতিচ্ছবি পাওয়া যাবে। সেখান থেকে আমরা ধারণা করতে পারবো, যদি 31 ডিসেম্বরের মধ্যে 31 অগাস্টের মধ্যে এদের জয়েন করায়, তাহলে ভেরিফিকেশান কবে হতে হবে সেটা, বা ইন্টারভিউ কবে হবে, সেগুলো নিয়ে কিন্তু আমরা বুঝতে পারবো বা একটা ধারণা করতে পারবো। এবং তার সাথে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির স্যালারিটা, সেখানেও প্রায় 8-9 হাজার মতো রয়েছে ভ্যাকেন্সি, সেই বড় অঙ্কের ভ্যাকেন্সি, তার স্যালারির একটা বাজেট থাকবে। তাতে এই বাজেটের মধ্যে কবে থেকে সেই বাজেটটা ধরা হচ্ছে তারও একটা ছবি থাকবে। অর্থাৎ এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি কি জানুয়ারি থেকে হবে 2027-এর স্যালারিটা, না ডিসেম্বর থেকে হবে, না নভেম্বর থেকে হবে, অর্থাৎ কবে জয়েন করাতে চাইছে তার একটা ছবি থাকবে এই বাজেটের মধ্যে। অর্থাৎ সেখান থেকে আমরা বুঝতে পারবো এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি কবে জয়েন করাবে এরা, এবং কবে, তাহলে তার কবে রেজাল্ট বেরোবে, কবে ইন্টারভিউ হবে, তার একটা ধারণা পাওয়া যাবে। তাই এই বাজেট কিন্তু সেকেন্ড এসএলএসটির জন্য যেমন খুব গুরুত্বপূর্ণ, এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির সঙ্গে থার্ড এসএলএসটির কথাও বলবো। কেন এই কথা বলছি না, থার্ড এসএলএসটি যদি এই বছর শুরু করায়, তাতে কিন্তু বাজেটে উল্লেখ থাকবে যে অমুক থেকেই আমরা কিন্তু এর গেজেট নোটিফিকেশান দেব, বা অমুক তারিখ থেকে আমরা এর পরীক্ষা নেব, বা অমুক তারিখ থেকে আমরা এর জয়েন করাবো। হয়তো এটা
থার্ড এসএলএসটিটা একটু বেশি আশা করা হয়ে যাবে আমার যেটা ধারণা মনে হচ্ছে, কিন্তু হয়তো উল্লেখ করলেও করতে পারে, কারণ তিনি বারবার বলছেন, বহু জায়গায় কিন্তু এই 2-1 দিনের মধ্যে বলেছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে বড় চমক থাকবে সবার জন্য। তাহলে এগুলো হয়তো ঘোষণা হলেও হতে পারে আমার মনে হচ্ছে, যদি ঘোষণা হয় খুব ভালো কথা। তবে তার পরীক্ষাগুলো তো 2027-এর আগে হবে না, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন অনেকের প্রশ্ন যে আমি SLST 3-র প্রিপারেশান নেব না গ্রাম পঞ্চায়েত তো সদ্য পরীক্ষা হবে তার প্রিপারেশান নেব। গ্রাম পঞ্চায়েতের আগে পরীক্ষা হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তার রিসেন্ট হবে, নোটিফিকেশান হবে এবং তার পরীক্ষাগুলো এই বছরই হয়ে যাবে এবং নিয়োগও হয়তো এই বছর 31 ডিসেম্বরের মধ্যে হয়ে যেতে পারে গ্রাম পঞ্চায়েত। তাহলে গ্রাম পঞ্চায়েতের প্রস্তুতিটা তো অবশ্যই আগে নেব। SLSTর প্রিপারেশান যারা টিপিক্যালি শুধুমাত্র SLSTর জন্য প্রিপারেশান নিতে চাইছো, অন্য পরীক্ষাগুলো দেবে না, তারা SLST তো প্রিপারেশান 3-র জন্য নেবেই, কারণ SLST 3 100% হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। SSC গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে কিছু বলছেন না কেন? দেখো, কোনো খবর থাকলে তো বলবো, এরকম হঠাৎ কি বলবো যে এই কোনো খবর নেই এটা নিয়ে কিছু বলা যায় না। তাই আপাতত কিছু খবর নেই, তাকিয়ে আছি আমরা কিন্তু এই 22শে জুনের দিকে। 22শে জুনের বাজেটে যে কী ঘোষণা হয় তার উপর ডিপেন্ড করবে SSCর গ্রুপ সি গ্রুপ ডির রেজাল্ট। তবে জুলাইয়ের আগে তো হচ্ছে না, সেটা তো তোমরা জানো, আগে থেকেই স্কুল সার্ভিস কমিশন বলেই দিয়েছিল। তারপরে এটা তো সমস্ত কিছু জয়েন করাতে দেরি হচ্ছে, যার ফলে দেরি তো হবে।